ফের উত্তপ্ত সন্দেশখালী, আবার ধর্ষণের চেষ্টার অভিযোগ। গতকাল রাতে নাকি 3 দুষ্কৃতী এক মহিলাকে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। মেয়ের চিৎকারে মাকে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই নিয়ে অভিযোগকারী কি বলছেন, অভিযোগকারীর স্বামী কি বলছেন, দেখুন। বাইরে বেরোনোর পর কেউ এসে মুখটা চেপে ধরে, তারপর আমি কিছুই কাউকে চিনতে পারিনি। না চিনতে পারার পর আমাকে টানতে টানতে নিয়ে গেছে, নিয়ে আমাদের মাঠের অফ সাইডে ঘেরির আমাদের ওইখানে যখন আমার মেয়ে মা মা করে ডাকছে তখন মুখটা বেঁধে দিয়ে ওইখানে কুকুর চেঁচামেচি করছে, তখন আমাকে ওইখানে ফেলে দিয়েছে। সবাই বাড়ির চারিদিকে শব্দ হচ্ছে শুনে সবাই বেরিয়েছে। বেরোনোর পরে বলছে যে সন্দেশখালী যাবতীয় ঘটনা যা হয়েছে এসব মিথ্যে, তোমাকে কোর্টে গিয়ে বলতে হবে, এবং যদি এইটা দিলীপ মল্লিকের হাতে এনাকে তুলে দেওয়া যায় তাহলে সন্দেশখালীর সব ঘটনা সমস্যার সমাধান হয়ে যাবে। মা ফোন করেছে, বাবার ফোন থেকে বলছে বৌমা কোথায় গেল, মেয়ে ডাকাডাকি করছে, বৌমা কোথায় গেল। আমি বৌমা কোথায় যাবে, এক্ষুনি আমাকে ফোন করেছিল এক্ষুনি, আনুমানিক 7টার কাছাকাছি। এইবার আমি বাড়ি এসে আমি বলছি বৌমা কোথায় গেছে, ফোন করছি, ফোন সুইচ অফ। আমি বা মার মেয়ে করে এখানে দাঁড়িয়ে আছি, দেখি ওইখান থেকে একটা গোঙানির আওয়াজ আসছে আমার এই পুকুরের এই মুখে। ও যেটা বললো ওকে টেনে নিয়ে যায়, এবং জুতো টুতো এখনো পড়ে আছে পুকুরে, এবং 3 জন নাকি লোক এসেছিল, তাদেরকে কাউকে চিনতে পারেনি। এবং ফোনে কে একজন বলছে ওকে রেপ করে দে, ওকে রেপ করে দে, এবং ওরা বলছে ফোন করে ডাক, এক্ষুনি দিলীপ মল্লিককে ডাক, আর সৈকত দাসকে পিকাইকে ডাক, ওদের হাতে তুলে দিলে সব সমস্যা মিটে যাবে। আর রেখা পাত্র বিজেপি প্রার্থী, তিনিও গিয়েছিলেন ওই অভিযোগকারীর বাড়িতে, বিজেপি প্রার্থী, তার সঙ্গে সিভিক পুলিশ বা পুলিশের ব্যাপক বচসা হয়। তিনি কি বললেন এবং তার সঙ্গে বচসা দেখাবো। আমরা থানায় অবশ্যই যাবো এফআইআর লেখাতে। থানার থেকে যতক্ষণ না এই সৈকত দাস আর দিলীপ মল্লিককে অ্যারেস্ট করবে ততক্ষণ আমরা থানায় ওখানে আমাদের মা বোন নিয়ে আন্দোলন করে আমরা ওখানে বসবো। যতক্ষণ অ্যারেস্ট না করবে অবশ্যই সারা রাত বসে থাকবো। আজকের একটা এতদিন ধরে মা বোনের উপরে চিনিমিনি খেলেছে, আজকের খুলে আম আজকের ঘরের থেকে তুলে নিয়ে গেছে লোক পাঠিয়ে দিয়ে। এত পুলিশ প্রশাসন বাড়ি দিয়েও কিসের জন্য আজকে মা বোনের সম্মান হানি হবে, উত্তর দিতে হবে। শাহজাহান এদেরকে পারমিশন দিয়ে গেছে যে আমরা চলে যাওয়ার পরে আমাদের যদি জেল হয়ে যায় যে তোমরা সেই কাজটা পালন করবে, ওরা সেই হিসেবে পালন করছে। এক্ষুনি যদি অ্যারেস্ট না করে আমরা এর শেষ দিকে ছাড়বো। আর এরপরে উত্তপ্ত রেখাপাত্র, উত্তেজিত রেখাপাত্র থানায় গেলেন আর পুলিশের সঙ্গে বচসা। আপনি শঙ্কর রায় চৌধুরী সহ কয়েকটা অফিসার নিয়ে আমার বাড়িতেও দিনের পর দিন রাতের পর রাত আমাকে তোলার প্ল্যান করেছিলেন। আপনি একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা বলবেন না। আপনার থাকতে গেলে এরকম হয় কি করে? আপনি করছেন, আপনারাই করছেন, কেন করলেন? এই মায়ের সম্মান আপনাকে ফিরিয়ে দিতে হবে, আপনার পুলিশ প্রশাসনকে ফিরিয়ে দিতে হবে। আর এই যে অভিযোগকারী, তিনি দিলীপ মল্লিকের নাম বললেন, সেই দিলীপ মল্লিক এবং সৈকত দাসের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলো। আমরা কমপ্লেন নিয়েছে, কালকে রিসিভ দেবে, কথা দিয়েছে। লেট হচ্ছে বলে আর দিদি শরীর খারাপ বলে আমরা বেরিয়ে আসলাম। মেডিকেল কি কালকে হবে? হ্যাঁ কালকে হবে। যে 3 জন উঠিয়ে নিয়ে গেছিলেন মুখ হাত বেঁধে, সেই তারা যে ফোন করেছিলেন যে 2 জনের কাছে, সেই 2 জনের নাম বলতে পারবো, দিলীপ মল্লিক আর পিকাই ডাক নাম, ওনার নাম সৈকত দাস, এই 2 জনের নাম। দেখুন আমাদের তো রাজ্যের পুলিশের উপর ভরসা নেই, কিন্তু আমাদের যেহেতু এখন রাজ্যের পুলিশের কাছে এফআইআরটা জমা দিতেই হবে। আমরা এসেছি, ওনারা কি করছেন কালকে রিসিভ দেবেন বলেছেন, না দিলে আমরা ডাইরেক্ট হাইকোর্ট করবো। দিলীপ মল্লিক, সৈকত দাস, এরা দুজনেই তৃণমূল নেতা। তার জন্য সুকুমার মাহাতো বিধায়ক, তিনি কি বললেন দেখুন। পুলিশকেও আমরা বলেছি যে ওখানে বিজেপির লোকরা অনেক রাত অব্দি ছিল, ওখানে লোকজন আছে বাইক নিয়ে, এবং এই দিলীপ মল্লিককে আটকানোর জন্য পরিকল্পিত এইসব সাজিয়ে কিছু করছে। দিলীপ মল্লিক ভালো কাজ করছে সন্দেশখালীতে, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছে ভালো। এই দিলীপ মল্লিককে যাতে আটকে দেওয়া যায় সেই জন্য চেষ্টা করছে। আসলে গঙ্গাধর কাল ভিডিওর পরে এদের পায়ের তলার মাটি সরে গেছে। তৃণমূল কর্মী আছে, তাদের সঙ্গে বিজেপির সব যোগদান করেছে, তাদের সঙ্গে একসঙ্গে মিটিং মিছিল করছে, এই ভয় পেয়েছে, আর কিচ্ছু নেই। তবে এর মধ্যেও কেন্দ্রীয় বাহিনী
একেবারে সচল কেন্দ্রীয় বাহিনী, সক্রিয় কেন্দ্রীয় বাহিনীর গতকালও আমরা রুট মার্চ দেখিয়েছিলাম, আজকেও সন্দেশখালীতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। আজকে দিনভর মোটামুটিভাবে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সন্দেশখালীর বিভিন্ন জায়গায় রুট মার্চ করছেন এবং গতকালও সন্দেশখালীতে রুট মার্চ হয়েছে। নির্বাচনের আগে তো রুট মার্চ হওয়ারই কথা, কিন্তু এর আগে আমরা দেখিয়েছিলাম যে সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনী অনেক দিন আগে থেকেই, মানে সন্দেশখালী উত্তপ্ত হওয়ার পর থেকেই এই কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করে চলেছে।